নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আটার গোলা রুটি করব। এর জন্য 2 কাপ আটা নিয়েছি। এবার এর সাথে দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিচ্ছি। এই দেখুন সাথে পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আমি পুরো ভালো করে মাখিয়ে নেব। এর জন্য আমি এই দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এই গোলা রুটির আটাটাকে মাখিয়ে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা, এইরকম ব্যাটারটা হবে গোলা রুটির জন্য। আপনারাও ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করবেন গোলা রুটির জন্য। এবার চলুন এটা আমরা ভাজি। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই দেখুন এইটুকু নিলাম, দিয়ে এই ছেড়ে দিলাম, দিয়ে এই যে তাল পাতা নিয়েছি, তাল পাতাতে এই দেখুন ঘুরিয়ে দিচ্ছি এই সরু চাকুলির মতন, দিলে পাতলা পাতলা সুন্দর হবে। আপনারা ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। এই দেখুন মিলে দিলাম। এবার হয়ে গেলে এটা উল্টে দেবো। এই দেখুন একদিকটা কি সুন্দর হয়ে গেছে। এই দেখুন এই দেখুন এবার এই দেখুন উল্টে দেব। দেখেছেন কি দারুণ গোলা রুটিটা হচ্ছে। আপনারাও ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। এই দেখুন হয়ে গেল। আবার ঢেলে দিলাম, দিয়ে আবার এই দেখুন আপনারাও ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে এবং খুব সুন্দর খেতে হয় এবং খুব তাড়াতাড়ি হয়। এই দেখুন এই দেখুন হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন। এই দেখুন হয়ে গেল। এবার তুলে নেব। আপনারাও ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন। প্রথমে আমি গোলা রুটি বানানোর জন্য একটা চাটনি বানাবো। এই চাটনি বানানোর জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার দেখুন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই দেখুন কারি পাতা দিয়ে দিলাম। এই দেখুন গোটা সর্ষে দিয়ে দিলাম। একটা বাটিতে শসা নিয়েছি। এই দেখুন 1 বাটি দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি এই দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পুরো ফেটিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কারি পাতা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এই চাটনিটা দিয়ে এই গোলা রুটি খেতে খুবই ভালো লাগে। আপনারাও ঠিক এইভাবে চাটনি বানাবেন, দিয়ে গোলা রুটিটা খাবেন, দেখবেন দারুণ লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ গোলা রুটি হয়েছে দেখেছেন। তার সাথে হচ্ছে গিয়ে দইয়ের চাটনি শসা দিয়ে, এটা খেতে খুবই ভালো লাগে। উপরে একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে গোলা রুটি তৈরি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।